This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে এনকে ডিজিটালের পক্ষ থেকে স্বাগত। দেখুন, বাজার চলতি যে সকল সংবাদ মাধ্যম এখন পরিবেশন করে খবর, তারা সকলেই যদি তথ্যনিষ্ঠ ও সত্য নির্ভর হতো, হয়তো আমাদের মতো এই জাতীয় সংবাদ মাধ্যমের প্রয়োজনই হতো না। কিন্তু অধুনা অধিকাংশ সংবাদ মাধ্যমই যা বলেন তার সারবার্তা হলো, পিসির যদি গোঁফ থাকতো তাহলে বাবারা 4 ভাই হতেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের শাসনকালে প্রতিদিন প্রতি লহমায় আমরা নিমজ্জিত হচ্ছি পেইড নিউজ কিংবা ইয়োলো জার্নালিজমের অন্ধকারে। আমি খুব শীঘ্রই এই চ্যানেলের অন্যতম কর্ণধার প্রবীর বাবুর কথায় মান্যতা দিয়ে সমকালীন সংবাদে আসব। ভারতীয় জনতা পার্টির হস্তক্ষেপে রবিশ কুমার থেকে সিদ্দিক কাপ্পান, এই সংবাদ মাধ্যমটাই আক্রান্ত। দেশ জুড়ে একটা মাৎসন্যায় চলছে, আর প্রচলিত সংবাদ সংস্থাগুলি হিন্দু মুসলিম সুরসুরি দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভুলে যাচ্ছে যে এটা একটা, অর্থাৎ ভারত একটা বহুমাত্রিক দেশ। এখানে সর্দার আমজাদ আলী শরদের সুর তোলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এখানে বারাণসীর বাড়িতে প্রত্যুষের ছাদে উঠে বিসমিল্লাহ খাঁ সাহেব গঙ্গা মাইয়ার দিকে তাকিয়ে সানাইতে ভৈরবীর সুর ভাজেন মহাদেবের উদ্দেশ্যে। এটাই আমাদের ভারতবর্ষ। এইসব নিয়েই আসবো, কিন্তু সিঙ্গুর আর নন্দীগ্রাম আপনাদের বিশদে বলতেই হবে। সমকালীন সংবাদেও শিরোনামে আছেন অবশ্য বামপন্থীরা। ওই যে আরজি করে যে মেয়েটিকে প্রাণ দিতে হলো এদের গুণপনা জেনে ফেলবার অপরাধে, তার জন্য হাপুস নয়নে কাঁদতে কাঁদতে প্রায় 5 কোটি টাকা তোলাবাজি করে এখন ওয়েবসাইটটাই হাওয়া করে দিয়েছে। বলে কিনা আন্দোলন করবে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, আর ওরা মঞ্চের পিছনে রাতের গভীরে গান ধরবে, গভীরে যাও আরো গভীরে যাও। বাবা বাবা বাহ। বলছি, যাকে কেন্দ্র করে টাকা তুললে তার পরিবারকে তো দিয়ে দিতে পারতে, টাকাটা তাদের সুরাহা হতো। এই আরজিকর আন্দোলন নিয়ে আমার কয়েকটা বিনীত প্রশ্ন আছে জুনিয়র কসাইদের কাছে, জুনিয়র ডাক্তারদের কাছে। এক, ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে আন্দোলন কেন? এতে স্বতঃস্ফূর্ততা কোথায়? এতে স্পন্টেনিয়াস অ্যাটিটিউড কোথায়? 2, আন্দোলন রাতেই কেন? 3, রাতের দখল কেন? এই কথাটায় কি একটা সন্ত্রাসের ঘ্রাণ নেই? দখল। 4, রাজ্য পুলিশ ভুল, আদালত ভুল, সিবিআই ভুল, ঠিকঠাকে আপনাদের বলতে হবে তো। 5, 150 গ্রাম বীর্য থেকে আমি সোমা বলছি, পুরোটাই তো ফেক নিউজ ছড়িয়ে মানুষকে সেই দিনগুলোতে বিপথে চালিত করলেন, এর দায় কে নেবে? 6, চিকিৎসা পরিষেবার মতো জরুরি বিষয়ে কর্মবিরতি নিয়ে সাধারণ মানুষকে আতান্তরে ফেললেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু নিজেরা তো মাস মাইনে নিলেন কেন? কাজ না করে মাইনে নিলেন কেন? আসবো, এইসব নিয়েও আসবো। তবে আজ একটা অদ্ভুত ঘটনার পর্দাফাঁস করতে চাই।
বামপন্থীদের বিষয়, দলীয় গণতন্ত্র। ওই কারা সব এখন এসেছে না সিপিএম এ, একটা অবান্তর জনগোষ্ঠী যারা অভিনয় আর ডাক্তারি গুলিয়ে ফেলছে, যারা মধ্যরাত্রে মদ্যপান করে উদ্বাউ হয়ে নৃত্য করছে, যারা সিবিআই থেকে আদালত কিছুই মানছে না, কে আবার আর্টসের স্নাতক হয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তারা মাঝে মাঝে গণতন্ত্রের বুলি কপচায় পেইড নিউজের সংস্থায় বসে। আজ এই বাজার বহির্ভূত বামপন্থী জেনারেশনের উদ্দেশ্যে একটা আলোচনা, একটা বই, যা কোনো বিরোধী রাজনৈতিক দলের কারো লেখা নয়। খুব মন দিয়ে শুনবেন কমরেডস, একটা বই, আই রিপিট, একটা বই। এই বই লিখেছিলেন প্রয়াত যতীন চক্রবর্তী। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি জ্যাকিদা নামেই সমধিক পরিচিত ছিলেন। 1991 সালের বইমেলায় প্রথম প্রকাশ পেল একটা বই, অকপটে, প্রকাশক প্রতাপ কুমার রায়। আজকাল থেকে বেরিয়েছিল এই অকপটে বইটা, লিখেছিলেন আরএসপির যতীন চক্রবর্তী বা জাকিদা। এই বইটা অবশ্যই এখন পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ প্রথম এডিশন শেষ হওয়ার পরে আর দ্বিতীয় এডিশন বের করা যায়নি। এখন কেন যায়নি তার উত্তর দেবেন রেড ভলেন্টিয়ারের দল। সাহস থাকলে উত্তর দেবেন। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম কমরেডস, কেন বার করা যায়নি অকপটে। পেইড নিউজের অফিসে সন্ধ্যার অবকাশে স্নো পাউডার মেখে চায়ের পেয়ালায় তুফান তুলতে তুলতে একেবারে তুফানগঞ্জ পৌঁছে যাচ্ছেন। তা এই উত্তরগুলো তো দিতে হবে মানুষকে, নচে সবই যে উটের পাকস্থলী হয়ে যাবে কমরেডস। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আমি দুটো পর্বে যতীন চক্রবর্তীর লেখা এই বইটার বিশেষ কিছু অংশ আপনাদের বলবো, মানে পড়ে শোনাবো আর কি, অ্যাজ ইট হ্যাজ বিন রিটেন। আমার দুটো পর্ব শেষ হলেই আপনারা অনুমান করতে পারবেন কেন এই বইয়ের আর কোনো সংস্করণ প্রকাশ করতে দেয়নি সিপিএম। গণতন্ত্রের কথা বলছিলেন না, এই বইয়ের নির্বাচিত অংশগুলি শুনুন। এইবারে শুনুন নির্বাচিত অংশগুলি, আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে সিপিএম এর সম্বন্ধে এবং বামফ্রন্টের অভ্যন্তরীণ গণতন্ত্রের সম্বন্ধে। এই বইয়ের মুখবন্ধে কি লিখলেন যতীনবাবু, অর্থাৎ যতীন চক্রবর্তী, শুনুন। বিজন সেতুতে যা ঘটল, বানতলায় যা ঘটল, বিরাটিতে যা ঘটলো, যেভাবে পরের পর গুলি চালাতে হলো বিক্ষুব্ধ মানুষের আন্দোলনে, এইসব কি হওয়ার কথা ছিল বামফ্রন্ট সরকারের আমলে? প্রশ্নগুলোর দিকে পিঠ ফিরিয়ে বেশ অনেক দিন বসে আছি আমরা, কিন্তু আমি নিজে আর পারছি না, কারণ দেখতে পাচ্ছি পুলিশ এখন শুধু পলিটিক্যালাইজড নয়, তারা ব্রুটালাইজড, ক্রিমিনালাইজড। কেমন লাগছে কমরেডস? দাঁড়ান, এই তো সবে শুরু, এখন তো আলাপ হচ্ছে, শুনতে থাকুন। আর একটা অংশ পড়ছি। প্রশাসনের হয়ে
শান্তি শৃঙ্খলা ঠিক রাখবার দায় যাদের হাতে, তারাই সমাজ বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ঠ্যাঙাড়ে বাহিনীর সঙ্গে সমঝোতা করে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের পথ রুদ্ধ করে দিয়েছে। তার সঙ্গে আছে প্রশাসনিক দুর্নীতি। মন্ত্রীদের ভাই, ছেলে, বন্ধুরা এখন প্রশাসনের সাহায্য পাচ্ছেন, লাখ লাখ টাকা কামিয়ে ফুলে পেঁপে উঠছেন রাতারাতি। যতীন চক্রবর্তী অকপটে আরএসপির মন্ত্রী ছিলেন। আচ্ছা কমরেডস, ছাড়ুন দেখি রাজনীতির কচকচানি। আপনারা উত্তম কুমার আর সুচিত্রা সেনের সপ্তপদী সিনেমাটা দেখেছেন নাকি ওরা বুর্জোয়া? আপনাদের সৎ নীতিনিষ্ঠ বুদ্ধবাবু তো নন্দনে মরদেহর একটা দেননি উত্তম কুমারের, মনে পড়ে? প্রসঙ্গত মনে এলো তাই একটু ধরেই দিলাম এই আর হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামের গুলি চালনাকে সমর্থন করেও পেয়েছিলেন রাষ্ট্রীয় মর্যাদা, গান স্যালুট। তফাৎ আছে বন্ধু, এমনি এমনি ভোট দেয় না মানুষ। যাই হোক, সপ্তপদী সিনেমায় মিসেস সেন আর ক্লেটন সাহেবের রিহার্সাল, তার মধ্যেই ওথেলোর নির্বাচিত অংশ পাঠ করতে করতে একটা অদ্ভুত অ্যাকসেন্টে রিনা ব্রাউনকে জিজ্ঞাসা করলেন উত্তম কুমার, কেমন লাগলো? আমিও জিজ্ঞাসা করছি, কমরেডস, কেমন লাগছে এই অকপটে আলোচনা শুনতে? সন্ত্রাস নিয়েই তো বলবো, কিন্তু এক শহীদ হঠাৎ করেই এই বইটা দিল, বলো আমার কাছে ফটোকপি করা আছে, নিতে পারো, কারণ আমি বইটা কিনতে গিয়েও পাইনি। এই চ্যানেলের কর্ণধার প্রবীর বাবু আমাকে ওপেন ফোরামে অনুরোধ করেছেন সমসাময়িক বিষয়ে আলোচনা করবার জন্য। আমিও যথাবিহিত শ্রদ্ধার সঙ্গে ওনাকে জানাই এই ওপেন ফোরামে আমি আসব। নিত্যকার বিষয় তো আসতেই হবে, কিন্তু এই যে বামপন্থীদের হঠাৎ করে সাধু সাজবার প্রয়াস, এইটা সহ্য হলো না। আজন্ম অসভ্যতায় অভ্যস্ত, সন্ত্রাসে সজ্জিত, দুর্নীতিতে নিমজ্জিত এরা, কিন্তু এরা কখনো হয়নি লজ্জিত। এই বকধার্মীদের মুখোশ খোলবার প্রয়োজন ছিল। সিপিএম এর সন্ত্রাস তো কতকটা মধুসূদন দাদার দইয়ের ভাঁড়ের মতো, যতই নাও শেষ আর হয় না। কিন্তু আমি হয়তো শেষ করেই দেব সিঙ্গুর আর নন্দীগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনার পরেই। হ্যাঁ, আমতার কান্দুয়া নিয়ে একটা পর্ব হয়তো ওনাদের অনুমতি সাপেক্ষে আমি করব। আসলে কি জানেন, বইতে লেখা কমিউনিজম আর পথে প্রান্তরের বামপন্থা, এই দুইয়ের মধ্যে না একটা বিস্তর ফারাক থেকে গেল, আর তাই মানুষ এই পন্থাকে বর্জন করল। এরা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নতি সাধনের কথা বলে ক্ষমতায় আসীন হলো 1977-এ, আর তারপরে সেই জনগোষ্ঠীর স্বার্থেই কুঠারাঘাত করল। লাঙল যার জমিতার, ফ্লপ করলে এই স্লোগান হয়ে গেল ক্যাডার যে জমিতার। যে ইজম চায়নায় 10,000 ছাত্রকে তিয়েনানমেন স্কোয়ারে মেরে দেয়, সেটা আমি অন্তত কোনো ইজম বলে মনেই করিনি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি ভেবেছিলাম ক্ষমতার বৃত্তের বাইরে থাকায় এদের একটা স্বাভাবিক শুদ্ধিকরণ হয়েছে, কিন্তু না। এই আরজি কর নিয়ে আন্দোলনে যে ধরনের অসভ্যতামি এরা করলো, তাতে করে এই কথা বলাই যায় বামপন্থা আছে বামপন্থাতেই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আসবো আবার অকপটে যতীন চক্রবর্তীর লেখা বইয়ের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।